জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথ নিজে আলেম হওয়া। সুযোগ না থাকলে 2 নম্বর পথ আলেমের ছাত্র হওয়া। এই সুযোগও না থাকলে 3 নম্বর পথ আলেমের কথা মতো চলা। আলেমগণের দায়িত্ব হলো গোটা জাতিকে সতর্ক করা, গোটা মানব জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ প্রদর্শন করা। নবীগণের আমলে এটা ছিল নবীগণের দায়িত্ব। নবীগণের অবর্তমানে কিয়ামত পর্যন্ত একমাত্র আলেমগণের দায়িত্ব এটাই। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীগণের দায়িত্ব ছিল দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাও। নবীগণ দেখিয়েছেন, চলে গেছেন। বর্তমান দুনিয়া নবী শূন্য। আমাদের নবী শেষ নবী। কিয়ামত পর্যন্ত আল্লাহ আর কাউকে নবী বানাবেন না। এমত অবস্থায় আমাদের নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর থেকে কিয়ামত পর্যন্ত দুনিয়াবাসী মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার দায়িত্ব একমাত্র আলেমগণের। আমার কথা বুঝে থাকলে বলুন। আমি এ পর্যন্ত আপনাদেরকে 2টি কথা বোঝাবার চেষ্টা করেছি। একটি হলো নবীগণের আমলে দুনিয়াবাসী মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার দায়িত্ব পালন করেছেন নবীগণ। নবীগণের পরে নবীগণের অবর্তমানে এই দায়িত্বটা কার? একমাত্র আলেমগণের। নবীগণের পরে কিয়ামত পর্যন্ত এই দায়িত্ব একমাত্র আলেমগণের উপর অর্পিত। এটাই আল্লাহ বলেছেন ওয়ালিয়ুনজিরু কওমাহুম, এই আয়াতে। আলেমগণের দায়িত্ব হলো এখন থেকে শেষ নবীর পর থেকে কিয়ামত পর্যন্ত দুনিয়াবাসী মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার। এই দায়িত্ব পালনের জন্যই এই সম্মেলনের আয়োজন। তা না হলে মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, এখানে ছাত্ররা শিক্ষা গ্রহণ করবে, উস্তাদগণ শিক্ষা দান করবেন। এখানে সম্মেলনের দরকারটা কি ছিল? কোনো দরকার ছিল না। শুধুমাত্র আলেমগণের যে দায়িত্ব সর্বস্তরের মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাও, এই গুরু দায়িত্ব পালনের জন্য এই সম্মেলনের আয়োজন। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াবাসী মানুষকে জাহান্নাম থেকে বাঁচার যে কয়েকটা পথ প্রদর্শন করেছেন, এর বেশি কোনো পথ নাই। এই পথগুলি যে হাদিসে উল্লেখ আছে সেই হাদিসটা আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। রাসূল দুনিয়াবাসী মানুষকে জাহান্নাম থেকে বাঁচার জন্য 4টা পথ প্রদর্শন করেছেন। 4টা পথ। সাথে সাথে বলে দিয়েছেন এই 4 পথ ছাড়া 5 নম্বর কোনো পথ নাই। কি বলেছেন রাসূল? জাহান্নাম থেকে বাঁচার জন্য দুনিয়াবাসীর জন্য জাহান্নাম থেকে বাঁচার 4টা পথ আছে।
এই চারটা পথ ছাড়া 5 নম্বর কোনো পথ নাই। কটা পথ? 4টা পথ। এই 4 পথ সম্বলিত হাদিসটাই আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। হাদিসে রাসূল বলেন, কুন আলিমান, তুমি আলেম হও। এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথ। সিরিয়াল নম্বর সহ পথগুলি মনে রাখলেই আমি মনে করি আপনারা অল্প কথায় বেশি উপকৃত হতে পারবেন। 1 নম্বর পথ হলো তুমি নিজে আলেম হও, কিন্তু যাদের জন্য আলেম হওয়ার সুযোগ নাই তাদেরকে রাসূল বলেন আও মুতাআল্লিমান, তুমি আলেমের ছাত্র হও। এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর পথ। আলেমের ছাত্র হওয়ার সুযোগও যাদের নাই তাদেরকে রাসূল বলেন আও মুস্তামিআন, তুমি মনোযোগে আলেমদের কথা শুনো এবং তাদের কথা মতো জীবনযাপন করো। কার কথা মতো জীবনযাপন করতে নির্দেশ দিয়েছেন রাসূল? আলেমগণের। এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 3 নম্বর পথ। 4 নম্বরটা বলার আগে দেখি আপনারা 3 নম্বর পর্যন্ত বুঝলেন কিনা এবং স্মরণ রাখতে পারলেন কিনা। জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথ নিজে আলেম হওয়া। সুযোগ না থাকলে 2 নম্বর পথ আলেমের ছাত্র হওয়া। এই সুযোগও না থাকলে 3 নম্বর পথ আলেমের কথা মতো চলো। জীবনের সকল কাজ আলেমের কথা মতো করো। কারণ তুমি যদি সংসারের কাজ করতে যাও, কাজটা হালাল না হারাম সেটা তুমি জানো না, আলেমরা জানে। জাহান্নাম থেকে বাঁচতে হইলে সংসারের কাজ করতে গিয়ে হারাম কাজ করলে বাঁচা যাবে না। জাহান্নাম থেকে বাঁচতে হইলে সংসারের হারাম কাজ করা যাবে না হালালটা করতে হবে। তাহলে হালাল কোনটা হারাম কোনটা কে জানে? কাজী সংসারের কাজও আলেমকে জিজ্ঞেস করে করো। সংসারের কোন কাজ হালাল আর কোন কাজ হারাম সেটা তুমি জানো না, আলেমগণ জানে। তাই জাহান্নাম থেকে বাঁচতে হইলে সংসারের কাজও আলেমকে জিজ্ঞেস করে করো। যেমন ধরুন সহজ 2টা উদাহরণ। অর্থ উপার্জন, নিজের সংসার পরিচালনার জন্য, নিজের স্ত্রী পুত্র লালন পালনের জন্য যার অর্থ সামর্থ্য নাই তার জন্য উপার্জন করা ফরজ। কি করা ফরজ? যার সম্পত্তি নাই, সম্পদ নাই, স্ত্রী পুত্র লালন পালন করার উপযোগী সম্পদ নাই, তার জন্য স্ত্রী পুত্র লালন পালন করার উদ্দেশ্যে উপার্জন করা ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, উপার্জন করা তেমন ফরজ। কিন্তু উপার্জনের 2টা পদ্ধতি আছে। একটা সুদি কারবার, একটা ব্যবসা। সুদি কারবারের মাধ্যমেও উপার্জন হয়, ব্যবসার মাধ্যমেও উপার্জন হয়। আপনার তো উপার্জন করা ফরজ, মনে আছে কথা? আপনার জন্য উপার্জন করা ফরজ। আপনি সুদি কারবারের মাধ্যমে উপার্জন করবেন না ব্যবসায়ের মাধ্যমে উপার্জন করবেন? সিদ্ধান্তটা নিজেই নিবেন না আলেমকে জিজ্ঞেস করতে হবে? কারণ কোনটা হালাল কোনটা হারাম তুমি জানো না।
এজন্য রাসূল বলেন আলেমকে জিজ্ঞেস করো। আলেমরা বলেছেন কোরআনে আল্লাহ বলে দিয়েছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন, সুদের কারবারকে করেছেন হারাম। ব্যবসা হালাল, সুদ হারাম। কাজী আলেমকে যখন জিজ্ঞেস করবেন হুজুর আমার সংসার চলার উপযোগী সম্পদ নাই, আমার উপার্জন করতে হবে, কোন পথে যাব উপার্জন করতে, সুদি কারবারে না ব্যবসায়? আলেম বলে দেবেন সুদি কারবার হারাম, সেই পথে উপার্জন করতে যাও না, ব্যবসা হালাল, সেই পথে উপার্জন করতে যাও। আমার কথা বুঝে থাকলে বলুন, সংসারের কাজও কি নিজের ইচ্ছা মতে করলে জাহান্নাম থেকে বাঁচা যায় না আলেমদের কথা মতো করতে হয়? এই কথাটা বর্তমান সমাজের বেশিরভাগ মুসলমান বুঝেও না, বুঝতে রাজিও না, বুঝেও না, বুঝতে চায়ও না, অথচ এটা জাহান্নাম থেকে বাঁচার পথ। সংসারের যে কোনো কাজ, সংসারের যে কোনো কাজ আপনি আলেমকে জিজ্ঞাসা করে করতে হবে জাহান্নাম থেকে বাঁচতে হইলে। কিসের থেকে বাঁচতে হইলে? জাহান্নাম থেকে বাঁচতে হইলে। আর যদি ধর্মের কাজ হয় তাইলে তো আর বলতেই হয় না। আপনি উযু করতে যাবেন, কিভাবে উযু করলে শুদ্ধ হয়, কিভাবে উযু করলে ভুল হয় কে জানে? আলেম জানে। আপনি নামাজ পড়তে যাবেন, কিভাবে নামাজ পড়লে শুদ্ধ হয়, কিভাবে পড়লে ভুল হয় কে জানে? আপনি হজ করতে যাবেন, কিভাবে হজ করলে শুদ্ধ হয়, কিভাবে করলে ভুল হয় কে জানে? তাহলে ধর্মের কাজ কাকে জিজ্ঞেস করে করতে হবে? সংসারের কাজ কাকে জিজ্ঞেস করে করতে হবে? আলেমগণকে। এই জন্য রাসূল বলেন তোমার যদি আলেম হওয়ার সুযোগ না থাকে, আলেমের ছাত্র হওয়ারও সুযোগ না থাকে, তাহলে জীবনের সকল কাজ আলেমকে জিজ্ঞেস করে করো। জীবনের সকল কাজ আলেমকে জিজ্ঞেস করে করো। বুঝে থাকলে বলুন তো এটা কত নম্বর? 3 নম্বর। 3 নম্বরটা বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো জীবনের কোন কোন কাজ আমি আলেমকে জিজ্ঞেস করে করব? বুঝেননি কেউ এই কথা আমার? জীবনের কোন কোন কাজ আলেমকে জিজ্ঞেস করে করব? সব কাজ। কেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য। কেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য। এটা হইল তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 3 নম্বর পথ। তারপরে রাসূল বলেন এই সুযোগটাও যদি তোমার না থাকে, আলেম হওয়ারও সুযোগ নাই, আলেমের ছাত্র হওয়ারও সুযোগ নাই, আলেমকে জিজ্ঞাসা করার সুযোগও যদি না থাকে, তাহলে তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার সর্বশেষ পথ কোন পথ? সর্বশেষ পথ আলেমকে অন্তরের দ্বারা ভালোবাসা। আন্তরিকভাবে আলেমের প্রতি মহব্বত রাখো, আলেমকে ভালোবাসো। কারণ আলেমকে ভালোবাসার কারণ কি? কেন আমি আলেমকে মহব্বত করব? এই কথার পিছনে যুক্তিটা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মুফাসসিরে কোরআন। তিনি বলেন আল্লাহ পবিত্র কোরআনে রাসূলকে যেভাবে সম্মান করার আদেশ করেছেন, আলেমগণকেও হুবহু রাসূলের মতোই সম্মান করতে হবে।
আমি বলেছি না রাসূলের চাচাতো ভাই বলেছেন? নাম ইবনে আব্বাস, নাম ইবনে আব্বাস। যোগ্যতা এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মুফাসসিরে কোরআন। ইবনে আব্বাসের মতো এত বড় মুফাসসিরে কোরআন এই উম্মতের মধ্যে অতীতেও জন্ম হয়নি কোনোদিন, ভবিষ্যতেও জন্ম হবে না কোনোদিন। বলেন ইবনে আব্বাসের যোগ্যতা কি? সর্বশ্রেষ্ঠ মুফাসসিরে কোরআন। তিনি বলেন পবিত্র কোরআনে আল্লাহ নবীকে যেভাবে সম্মান করার আদেশ করেছেন, আলেমকেও হুবহু নবীর মতোই সম্মান করতে হবে। বুঝে থাকলে বলুন আমি বলেছি না রাসূলের চাচাতো ভাই বলেছেন? তার যোগ্যতা কি? এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মুফাসসিরে কোরআন। প্রশ্ন জাগে, কেন আলেমকে নবীর মতো সম্মান করব কেন? রাসূলও বলেন আলেমকে জিজ্ঞাসা করার সুযোগও যদি না পাও, অন্তর দ্বারা আলেমকে ভালোবাসো, অন্তর দ্বারা আলেমকে